যাচ্ছি, যেহেতু চোরাপথে এসছিলাম সেটা তো আপনিই বললেন, এটা আর বলার মতো কিছুই না। আর গভর্নমেন্ট এখন সুযোগ করে দিয়েছে ফিরে যাওয়ার, সেই কারণেই ফিরে যাচ্ছি। আমি রয়েছি, আমার সাথে রয়েছে আমার ফ্যামিলি। কতদিন ধরে অপেক্ষা করছেন? অপেক্ষা বলতে 20 বছর আগে তো চলে এসেছিলাম, তারপরে এমন সুযোগ তো পাইনি, এমন সুযোগ তো পাওয়া যায়ও না। তো ওই 20 বছর ধরেই এখানে ছিলাম, আজ সুযোগ পেয়েছি, চলে যাচ্ছি। কোথায় থাকতেন এখানে? এখানে থাকতাম আমি হুগলির ডানকুনিতে। 20 বছর এদেশে ছিলেন, কোনো এদেশের নথি তৈরি করতে পারেন? না, এদেশের নথি তৈরি করতে পারিনি, তার একটা কারণ হচ্ছে নথি তৈরি করতে গেলে পুরনো কিছু দেখাতে হয়। যেমন আমি তৈরি করতে গেলে বাবার, বা বাবা তৈরি করতে গেলে দাদুর, এমন তো কিছু নিয়ম থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি আমার বাবা এবং আমার মায়ের ছিলাম, সেই কারণে তৈরি করা হয়নি। আমি ওই গান টান শিখতাম টুকটাক, এখানে ওখানে শো করতাম, তাতে তেমন কিছুই হতো না। এত বছর এই বাংলায় কাটিয়েছেন, চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছি এই তো বললাম আপনাকে, যেহেতু আমি ইনলিগালভাবে এসেছিলাম, তারপর আর যাওয়ার সুযোগ পাইনি, নিজের দেশে ফিরে যাব, এটা স্বাভাবিক ব্যাপার। আমার বিরুদ্ধে যদি গভর্নমেন্ট অ্যাকশন নেয়, এটা তার কোনো অন্যায় নয়, কারণ যেহেতু আমি ইনলিগালভাবে এসেছি, কোনো দেশের গভর্নমেন্ট চায় না যে আমার দেশে অন্য দেশের মানুষ বাস করুক এইভাবে। রয়ে তো গিয়েছিলাম, কিন্তু আইনত এটা অপরাধ, এবং এসআইআর বা এনআরসি যেটাই করুন না কেন, আমি তো বলবো এটা অন্যায় নয়, এটা করা উচিত। প্রত্যেকটা দেশেই যখন চায় যে আমার দেশে অন্য দেশের মানুষ না থাকুক, তো সেই ক্ষেত্রে এটা করা আমার মতে অন্যায় কিছুই নয়।